নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ। আমরা আগামীকাল ভগবান সুখদেব গোস্বামী এই ধরাভূমিতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পাঠ করেছিলাম। আজ শুরু করছি। সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর শৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সূতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। শৌনক বললেন, হে সূত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সূত, আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। সূত বললেন, হে শৌনক, আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তাঁর কাছে আসেন। বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেন। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন। সূত বললেন, পুরাকালে একদিন সনকাদি পবিত্র 4 জন ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? এর কারণ কি বলুন। নারদ বললেন, পৃথিবীকে
সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। সেখানে এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, আর তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। নারদ তখন সেই নারীকে জিজ্ঞাসা করলেন, দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। যুবতীটি আরো বললেন, আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে ও আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতী ও আমার দুই ছেলে বৃদ্ধ হয়ে পড়েছে। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? নারদ বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো। তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধুই ভক্তিসার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোক তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, কিন্তু আমার পুত্রদের শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হল এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মর্দন করে জাগাবার চেষ্টা করলেন।
তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান ও বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করতে লাগলেন। ফলস্বরূপ তিনি তাদের জাগালেন, কিন্তু আলস্যবশত চোখ খুলতে পারল না। এই রকম অবস্থায় নারদ মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এমন সময় দৈববাণী হল যে, হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরামণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। নারদ বললেন, কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। সুত বললেন, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যে ও মনুষ্যদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন এবং তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। সনকাদি কুমারগণ বললেন, সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ, যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। নারদ বললেন, আমি এই উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। যেখানে আপনারা এরকম একটি উপযুক্ত স্থানের নির্দেশ করুন। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শুনতে হয় এবং তার বিধি নিয়মাদি কি, তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন। দেবতা ও সিদ্ধগণও সেখানে যান। এই কথা বলে সনকাদি কুমারগণ ও নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্বর গঙ্গা তটে উপস্থিত হলেন। ভগবত কথারসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, গৌতম, দেবল, পরশুরাম, বিশ্বামিত্র, মার্কণ্ডেয়, পরাশর প্রধান প্রধান মুনিগণই আপন আপন পুত্র, শিষ্য ও
ও সহধর্মিণীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, মন্ত্র ও তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুষ্করাদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিকসমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্বত এবং দেব, গন্ধর্ব ও দানবাদি সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন। কথা শোনবার জন্য সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। চারিদিকে শুধু জয় জয়কার, শঙ্খধ্বনি ও ফুল বর্ষণ হতে লাগলো। প্রণাম।